এক ইসরায়েল দেশটাই আজ শান্তিপূর্ণ বিশ্বের জন্য হুমকিস্বরূপ। কারো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে যুদ্ধ, হামলা, খুন ও হত্যায় মেতে উঠেছে ইহুদিদের নিয়ে গঠিত এই রাষ্ট্রটি, যাদের প্রতি পশ্চিমা বিশ্বের রয়েছে এক নীরব সমর্থন। আর মুসলিম দেশগুলো যেন তাদের কাছে একেবারে অসহায়। চোখের সামনে গাজার মুসলিমদের রক্তের স্রোত বয়ে যাচ্ছে, তবুও যেন কিছুই করার নেই। এই ইহুদিরা হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র ও হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাই। মূলত শব্দটি ছিল ইয়াহুজা, জালকে দাল দ্বারা পরিবর্তন করে আরবি করা হয়েছে। ইয়াহুদা শব্দের অর্থ তাওবাকারী। গোবৎস পূজা থেকে তাওবা করার কারণে তার নাম হয়েছে ইয়াহুজা, অর্থাৎ তাওবাকারী। কুরতুবী প্রথম খণ্ড, পৃষ্ঠা ৩৩৮। ইয়াহুদা বনে ইসরায়েলের একজন সদস্য হলেও তার নাম থেকে আসা ইহুদি শব্দটি বর্তমানে পুরো বনে ইসরায়েল বা ইসরায়েল জাতিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। বনি ইসরায়েলের অসদাচরণের কথা আল কোরআনে ৪৯ বার উল্লেখ করা হয়েছে এবং ইহুদি শব্দটি কোরআনুল কারিমে ৯ বার উল্লেখ করা হয়েছে। কোরআনে এই সম্প্রদায়ের বিবরণ থেকে তাদের স্বভাব চরিত্র ও আল্লাহদ্রোহিতার বিষয়টি বুঝে আসে। এই সম্প্রদায়ের লোকেরা ৫ শতাধিক নবী ও পয়গম্বর হত্যা করেছে। ইহুদিরা হজরত মুসা আলাইহিসসালামের অনুসারী, তবে তারা পরবর্তী নবী হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না। মুসা আলাইহিসসালামের কাছে বনি ইসরায়েলের দাবি, বনি ইসরায়েলকে ইহুদি হিসেবে নামকরণের আরও একটি বর্ণনা পাওয়া যায় সূরা আরাফের ১৫৫ ও ১৫৬ নম্বর আয়াতে। আয়াতের বিষয়বস্তু হল, হজরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে তাওরাতের আহকাম, বিধিবিধান শোনালেন, তারা বলল, আমরা কেমন করে বিশ্বাস করব যে এই কিতাব সত্যি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে? যতক্ষণ আমরা আল্লাহকে স্বয়ং কথা বলতে না শুনব, ততক্ষণ এটাকে মানব না। মুসা আলাইহিসসালাম তখন বনি ইসরায়েলের ৭০ জনকে বেছে নিলেন এবং তাদেরকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে মহান আল্লাহ হজরত মুসা আলাইহিসসালামের সঙ্গে কথোপকথন করলেন, যা তারাও শুনল। কিন্তু এরপর তারা একটি নতুন দাবি করে বসল যে যতক্ষণ আমরা নিজ চোখে আল্লাহকে না দেখব, ঈমান আনব না। দ্বিতীয় আরেকটি মত অনুযায়ী বনি ইসরায়েলের বাছুর পূজা শুরু করে। পুরো জাতির এই পাপ থেকে তাওবার জন্য বনি ইসরায়েলের থেকে ৭০ জনকে নির্বাচন করে তুর পাহাড়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তারা আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করল। তাদের এমন টালবাহানা আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে তাদের পাপ থেকে মুক্তির জন্য দোয়ায় বলেছিলেন, ইন্না হুদনা ইলাইক, অর্থাৎ আমি তোমার কাছে প্রত্যাবর্তন করলাম বা তাওবা করলাম। কোনো মুফাসসিরের মতে কোরআনের শব্দ হুদনা অর্থ আমরা ফিরে এসেছি অথবা তাওবা করেছি। এই শব্দ থেকে তাদের নামকরণ করা হয়েছে ইয়াহুদ বা ইহুদি। ইবনে কাসির। পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে, আর মুসা নিজের জাতি থেকে ৭০ জন লোককে আমার নির্ধারিত স্থানের জন্য নির্বাচন করল। তারপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, তখন সে বলল, হে আমার রব, আপনি চাইলে আগেও এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও। আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আমাদের ধ্বংস করবেন? এটা তো আপনার পরীক্ষা ছাড়া আর কিছুই না। এর মাধ্যমে যাকে চান আপনি পথভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত দান করেন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল, আর আমাদের জন্য এই দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয়ই আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি। তিনি বলেন, আমি যাকে চাই তাকে আমার আযাব দেই, আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে। সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং যাকাত প্রদান করে, আর যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে। সূরা আরাফ আয়াত নং ১৫৫ ও ১৫৬। তাওফিকুল ইসলাম, আজকাল।